তো কিছুক্ষণ আগেই কিন্তু আমার ডিপ্লোমার ভাই বোনেদের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে। তারপর থেকেই তোমরা যখনই ওয়েবসাইটে এসে কারেন্ট সেকশনে তোমাদের ক্লিক টু চেক, যেখানে থেকে তোমাদের রেজাল্ট চেক করতে হবে, সেখানে ক্লিক করলে তোমাদের সাইটটা আর ওপেন হচ্ছে না, বা কারোর ক্ষেত্রে জাস্ট মানে এই সাইটের ভিতরেই তোমরা ঢুকতে পারছো না। তো বেসিক্যালি এটা কিছুই না, সাইটের এখন মেনটেন্যান্সের কাজ চলছে, ঠিক আছে। তো সাইট এখন আন্ডার মেনটেন্যান্সে রয়েছে। তো এই মুহূর্তে তোমরা ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, প্যানিক হওয়ার মতো কিছুই নেই। তোমরা তোমাদের রেজাল্ট কিছুক্ষণ পরেই কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। আর কিছু স্টুডেন্ট আছো যারা অলরেডি তোমরা রেজাল্ট দেখে নিয়েছো, ওকে। তো অনেকেরই মনের মধ্যে কনফিউশন আসছে যে কারা পাস করেছো বা কাদের হচ্ছে ওই গ্রেড পয়েন্ট রিলেটেড তোমাদের অনেক সমস্যা আছে। তো একটা রেজাল্টের হচ্ছে আমি স্যাম্পল দেখিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কি হয়, ওকে। এই যে তো একটা ক্যান্ডিডেট তার রেজাল্টটা আমাকে সে পাঠিয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তার গ্রেড পয়েন্ট হচ্ছে 4.2, কিন্তু পার্সেন্টেজ দেওয়া নেই এবং রেজাল্ট ওখানে লেখা আছে ব্যাক, ওকে। এবং ব্র্যাকেটে লেখা আছে ম্যাথ, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1 এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে। 3টে সাবজেক্টে তার ব্যাক এসছে এবং তার ওভারঅল গ্রেড পয়েন্ট হচ্ছে 4.2। তো এই ছেলেটি আমাকে জিজ্ঞাসা করছিল, দাদা আমি কি মানে সাপ্লি পেয়েছি, মানে আমার কি নেক্সট সেমিস্টারে আমি প্রমোটেড হয়েছি নাকি আমি ইয়ার ব্যাক হয়ে গেছে। তো এই ছেলেটি কিন্তু ইয়ার ব্যাক হয়নি, কারণ তোমাদের আমি আগেও বলেছিলাম যে ইয়ার ব্যাক তখনই সম্ভব যদি তোমাদের ওভারঅল যে গ্রেড পয়েন্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ জিপিএ, ওই জিপিএ যদি 4.0 নিচে থাকে, তাহলেই কিন্তু কোনো একটা ক্যান্ডিডেট সে যতগুলো সাবজেক্টেই ব্যাক পাক না কেন, সেক্ষেত্রে কিন্তু তার যে তোমাদের রেজাল্টের ওখানে ফেল লেখা থাকবে। ফেল কথাটা যখনই লেখা থাকবে তখন তোমরা বুঝবে যে তোমাদের ইয়ার ব্যাক হয়ে গেছে। আর ব্যাক যখন লেখা থাকবে তখন তোমাদের সাপ্লি উইথ প্রমোটেড, ঠিক আছে। মানে তোমাদের সাপ্লি আছে এবং নেক্সট সেমিস্টার তোমরা কিন্তু দিতে পারবে, অর্থাৎ সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার তোমরা কিন্তু অবশ্যই দিতে পারবে, ঠিক আছে। আর যাদের রেজাল্টে ওখানে তোমাদের পার্সেন্টেজ লেখা থাকবে তাদের ক্ষেত্রে ফ্রেশ রেজাল্ট, ওকে। মানে তোমাদের ওই পার্সেন্টেজের জায়গায় যাদের পার্সেন্টেজ লেখা থাকবে, ওকে, রেজাল্টের জায়গায় যাদের পাস লেখা থাকবে তাদের তো কোনো সমস্যা নেই। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেইগুলো তোমাদের রেসপন্স করবো।